শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচির আওতায় আছে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং রেলপথ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক। প্রথমে জেনে নিতে চাই চট্টগ্রামের খবর। প্রণবেশ, ৩টা থেকে তো আন্দোলনে নামার কথা, ৩:৩০ নাগাদ চট্টগ্রামের শিক্ষার্থীরা ঠিক কোথায় কোথায় অবস্থান নেবেন, কি আছে আসলে চট্টগ্রামে কোথায় কি কর্মসূচি রয়েছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যেসব কলেজগুলো রয়েছে তাদের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে গত প্রায় ৮-৯ দিন যাবৎ তারা টানা আন্দোলন করে যাচ্ছে। তাদের একটি দাবি, সেটা হচ্ছে কোটা প্রথা, যেটা তাদেরকে একটা বৈষম্যমূলক ব্যবস্থায় ফেলে দিয়েছে, সেটি বাতিল করতে হবে। এই দাবিতে আমরা গতকালও দেখেছি যে চট্টগ্রাম শহরের এখানে টাইগার পাস এবং দেয়ানহাট মোড়ে তারা অবস্থান নিয়েছিল এবং রেলপথ সড়কপথ দুটি তারা অবরোধ করেছিল। সন্ধ্যার আগ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলার কারণে পুরো চট্টগ্রাম জুড়ে যানজট আমরা দেখেছি এবং সাধারণ মানুষের ভোগান্তিও ছিল। ভোগান্তির কোনো শেষ ছিল না, বিশেষ করে যারা পথযাত্রী এবং যারা অফিস যাত্রী তারা দুর্ভোগে পড়তে হয়েছে। আজকে যেটা আমরা শিক্ষার্থীরা আমাদেরকে যেটা জানিয়েছেন, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন করে চট্টগ্রামের যে বটতলী, আমি যেখানে আছি এখানে আসবেন। এখানে আসার পর তারা এখানকার যে রেলপথ সেটি তারা অবরোধ করবেন। এই কর্মসূচি তাদের আছে। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য অর্থাৎ বিশ্ববিদ্যালয়ভুক্ত যে কলেজগুলো রয়েছে সেই শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করবে। তো বিকেল অর্থাৎ শুধুমাত্র কি বটতলা এলাকার রেলপথ অবরোধ, নাকি সড়ক পথ যেটি রয়েছে বা ঢাকার সাথে চট্টগ্রামের যোগাযোগ, এই সকল বিষয়ই এর সাথে অন্তর্ভুক্ত থাকবে? এখানে যে কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে করে তারা বটতলীতে আসবেন। এখানে প্রথমে তারা রেলপথ অবরোধ করবেন। অবরোধ করার পর পরবর্তীতে হয়তো তারা যেহেতু সড়ক রয়েছে পাশেই, সেই সড়কও তারা অবরোধ করার ঘোষণা দিতে পারে এখান থেকে। কিন্তু প্রথমত এখানে এসে তারা প্রথমে রেলপথ অবরোধ করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনেকগুলো রেলের শিডিউল রয়েছে। বিশেষ করে ৩টায় মহানগর গদুলেটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। যদি রেলপথ অবরুদ্ধ হয় তাহলে এই ট্রেনটি আসলে ছেড়ে যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। ৩টার ৪টায় এখান থেকে কক্সবাজার এক্সপ্রেস, এটি কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার কথা রয়েছে। সেটিও যদি অবরোধ কন্টিনিউ চলে তাহলে সেটিও শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। এর বাইরে ময়মনসিংহ এবং সোনার বাংলা, যেটি ঢাকার উদ্দেশ্যে যাবে, এরকম অনেকগুলো শিডিউল রয়েছে। এইগুলো শিডিউল বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রণবেশ, আপনি আছেন সেখানে, 3:30 বাজতে বেশ কিছুটা সময় বাকি আছে। নিশ্চয়ই এর মধ্যে আরো খবর আপনার কাছে জড়ো হবে এবং সেগুলো আমরা জেনে নেব। আমাদের সহকর্মী এনামুল আছেন কুমিল্লায়, তার কাছ থেকেও একটু জেনে নিতে চাই। এনামুল, কোথায় কোথায় ঠিক ব্লকেট হওয়ার খবর আপনার কাছে রয়েছে? কি খবর আছে প্রশাসনের পক্ষ থেকেও? আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড এলাকায়, সেখানে কিন্তু দুপুর 2টার দিকে কর্মসূচি শুরু হওয়ার কথা। তাহলে এই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যিনি সমন্বয়কারী আছে, আমরা তার সাথে জানি যে অনেকে তো বলছে আইনিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য, এবং যখনই আপনারা এখানকার অবরোধটা করেন তখন জনগণের অনেক ভোগান্তি হয়, সেই বিষয়ে কি বলবেন? দেখেন, ছাত্র সমাজ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন বিভাগের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের দাবি কিন্তু আইন বিভাগের কাছে না। আমাদের দাবি হলো দেশের নির্বাহী বিভাগের কাছে, জাতীয় সংসদের কাছে। আমরা কিন্তু কখনোই চাইনি যে সকল ধরনের কোটা বাতিল হয়ে যাক। আমরা চাই কোটাটাকে একটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসুক। সংবিধান যাদেরকে সুবিধা দেওয়ার কথা, পিছিয়ে পড়া গোষ্ঠী, প্রতিবন্ধী, তাদের জন্য সর্বোচ্চ 5% হতে পারে। 5% কোটা রেখে অন্য সকল প্রকার কোটাকে বাতিল করে যতক্ষণ সংসদে আইন না হচ্ছে ততক্ষণ সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব ইনশাল্লাহ। মূলত হচ্ছে যিনি সমন্বয়কারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তিনি জানছেন যে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে। ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় কয়েকটি জায়গায় খণ্ড খণ্ডভাবে বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা জড়ো হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনেরও ব্যাপক উপস্থিতি রয়েছে সে মহাসড়ক জুড়ে। তবে বিশ্ববিদ্যালয় থেকে তারা প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল সহকারে এসে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা যে জায়গায় আছি সেই জায়গাটির মধ্যে কিন্তু তারা অবরোধ করে। অবরোধ করার পরে এই ঢাকা চট্টগ্রাম
চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় প্রায় 10-15-20 কিলোমিটার পর্যন্ত। যত বেশি সময় ধরে তারা থাকবে তত বেশি যানজটের দীর্ঘতাও কিন্তু বাড়তে থাকে। এনামুল, আপনি আছেন সেখানে এবং আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো এবং মিছিলটি এখনো এসে পৌঁছায়নি। ওই মিছিলটি পৌঁছানোর পর নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছ থেকে। আমাদের সাথে চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক যুক্ত হয়েছিলেন।